স্বাগতম। এখন আমাদের সাথে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আপনাকে স্বাগতম মিট দ্য প্রেস অনুষ্ঠানে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এখন সবার মনে একটি বড় প্রশ্ন আছে, এই মুহূর্তে ইরানে ক্ষমতায় কে আছে? এটা ইতিমধ্যেই জানা, এখন একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ দায়িত্বে আছে। তারা দেশের কাজ পরিচালনা করছে যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। নতুন নেতা নির্বাচন করবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এছাড়া প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং সংসদ সবাই তাদের দায়িত্ব পালন করছে। খবর এসেছে যে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। অনেকেই বলছেন প্রয়াত নেতার ছেলে মোজতাবা খামেনেই হতে পারেন। তিনি কি পরবর্তী নেতা হবেন? কেউ এখন নিশ্চিতভাবে জানে না, অনেক গুজব আছে। আমাদের অপেক্ষা করতে হবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের বৈঠক ও ভোটের জন্য। তারা যাকে নির্বাচন করবে তিনিই নতুন নেতা হবেন। আপনি কি মনে করেন তিনিই নেতা হওয়া উচিত? অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যাকে নির্বাচন করবেন তিনিই নেতা হবেন। এই পরিষদের সদস্যদের জনগণ সরাসরি নির্বাচন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের নতুন নেতা নির্বাচন করা উচিত। ইরান কি তাকে এতে কোনো ভূমিকা দিতে দেবে? না, আমরা কাউকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেব না। ইরানের নতুন নেতা কে হবে তা শুধু ইরানের জনগণের বিষয়। ট্রাম্প বলেছেন ইরানের সাথে কোনো চুক্তি হবে না যদি না ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করে। যুদ্ধ শেষ করতে ইরান কি তা মানবে? না, আমরা কখনো আত্মসমর্পণ করব না। আগেও তিনি একই কথা বলেছিলেন, তখনও তা হয়নি। আমরা প্রতিরোধ করেছি এবং নিজেদের রক্ষা করেছি। আমাদের মর্যাদা বিক্রির জন্য নয়। ইরান যুদ্ধ শেষ করার জন্য কি শর্ত মেনে নেবে? এখনও আমরা সেই পর্যায়ে পৌঁছইনি। আগেও তারা আমাদের আক্রমণ করেছিল, পরে যুদ্ধবিরতি চেয়েছিল। আমরা তখন গ্রহণ করেছিলাম, কিন্তু শান্তি আসেনি। এখন আবার তারা আক্রমণ করছে, মানুষ হত্যা করছে, হাসপাতাল ও স্থাপনা ধ্বংস করছে। শুধু যুদ্ধবিরতি দিয়ে সমস্যার সমাধান হবে না, যুদ্ধের স্থায়ী সমাপ্তি দরকার। ইরান প্রতিবেশী দেশগুলির দিকে অনেক মিসাইল ছুড়েছে, এটা কি ভুল ছিল? আমরা প্রতিবেশী দেশগুলিকে আক্রমণ করছি না। আমরা আমেরিকার ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করছি, যেগুলো দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী দেশগুলির মাটিতে রয়েছে। তাহলে ইরানের প্রেসিডেন্ট কেন ক্ষমা চেয়েছিলেন? আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়া মর্যাদার বিষয়। তিনি অঞ্চলটির মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। খবর এসেছে যে রাশিয়া ইরানকে মার্কিন বাহিনীর অবস্থান খুঁজতে সাহায্য করছে, এটা কি সত্য? ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আছে। সামরিক সহযোগিতাও নতুন কিছু নয়। দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় ১৭০ জনের বেশি মানুষ মারা গেছে। ট্রাম্প বলেছেন এর জন্য ইরান দায়ী। আপনার প্রতিক্রিয়া কি? এটা হাস্যকর। এটি আমাদের স্কুল এবং আমাদের ছাত্রীরা। আমেরিকান একটি যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে প্রমাণ আছে। আমরা কেন নিজেদের মানুষকে আক্রমণ করব? যদি মার্কিন সেনা স্থলপথে ইরানে আসে? আমরা প্রস্তুত। আমাদের সাহসী সৈন্য আছে। কেউ আমাদের দেশে প্রবেশ করলে আমরা প্রতিরোধ করব। যুক্তরাষ্ট্র বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ এবং আমেরিকায় পৌঁছাতে পারে, এটা কি সত্য? না, এটি ভুল তথ্য। আমাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা ইচ্ছাকৃতভাবে ২০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা আমেরিকায় আক্রমণের কোনো পরিকল্পনা করিনি। আপনাকে ধন্যবাদ। আমরা পরিস্থিতি নজরে রাখব। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।